তারাতলার উদ্ধার কাজ নিয়ে পুলিশ ও দমকলের প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিছুদিন আগে তারাতলার ইনসিডেন্টে যে 20 জনকে প্রাথমিকভাবে জীবিত বাঁচানো গেছে, এক্ষেত্রে স্থানীয় জনগণের সাথে কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডের বন্ধুরা এবং কর্পোরেশনের সাথীরা তারা যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এবং তার পরবর্তী সময়ে খুব দ্রুততার সঙ্গে আমি এবং মুখ্য সচিব আলোচনা করে এনডিআরএফ এবং আর্মিকেও আমরা যুক্ত করেছিলাম। এর ফলে গত কয়েক বছরে কলকাতাতে যে বড় বড় কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ পোস্তা ব্রিজের দুর্ঘটনা, মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা অথবা গার্ডেন রিচে অবৈধ নির্মাণ কোলাপস হওয়া, সেই জায়গায় আমরা বিগত ইতিহাসে দেখেছি একজনকেও জীবিত উদ্ধার করা যায়নি। হ্যাঁ, আমরা ব্যথাতুর হৃদয় নিয়ে আছি, 16 জন মারা গেছে, কিন্তু 20 জনকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি। এই জন্য পুলিশেরও ভূমিকা রয়েছে। কুইক রেসপন্স টিম হিসেবে পুলিশ প্রথমেই পৌঁছায়। এবার থেকে সাধারণ মানুষের অভিযোগ শুনবেন সরকারি আধিকারিকরাও। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। প্রশাসনিক সংস্কারের পথে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিলেন, এবার সপ্তাহে একদিন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে, শুনতে হবে অভাব অভিযোগ। শুধু তাই নয়, কোন দপ্তরে কোন আধিকারিক রয়েছেন তার ফোন নাম্বার, তার ইমেল আইডি ওয়েবসাইটে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে পারে বিভিন্ন পরিষেবাকে কেন্দ্র করে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।